হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। মিশন ডাব্লিউপি ক্যাপি কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি স্টুডেন্টকে জানাই স্বাগত। রিজনিং এর প্র্যাকটিস ক্লাস চলছিল, তার সাথে সাথে কনসেপচুয়াল ক্লাসও চলছিল। এর আগে আমি রিজনিং এর একটি কনসেপচুয়াল ক্লাস দিয়েছিলাম, যেখানে সিরিজ দিয়ে শুরু করেছিলাম এবং নাম্বার সিরিজ পুরোটা আমি আলোচনা করেছিলাম। আজকে নাম্বার সিরিজ বাদ দিয়ে সিরিজের মধ্যে অবশিষ্ট যে পার্ট থাকে, সিরিজের মোট 5টি অংশ থাকে বা 5টি টাইপের হয়, বাকি 4টি টাইপ আজকে পড়াবো। সেগুলো কি? অ্যালফাবেট সিরিজ, লং নাম্বার সিরিজ, তারপর বলতে পারো আমাদের মিক্স সিরিজ, আর একটা হচ্ছে আমাদের গ্যাপ দিয়ে গ্যাপটা বের করতে হয়। তো এই সিরিজগুলো আজকে ক্লাসে আমি আলোচনা করব। প্রথম দিন যে আমি প্র্যাকটিস ক্লাসটা দিয়েছিলাম, সেখানে নাম্বার সিরিজ পুরোটা কভার করা হয়েছিল। তো সেই ক্লাসটি যদি না দেখে থাকো কেউ, ডেসক্রিপশনে লিঙ্কে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট থেকেও তুমি দেখে নিতে পারো। দেখো, সিরিজের মধ্যে মোট কয়টি টাইপ হয়? মোট হয় 5টি টাইপ। কতগুলো টাইপ হয়? 5টি টাইপ। 5টির মধ্যে প্রথম দিন 1 নাম্বারটি অলরেডি আলোচনা করেছিলাম, নাম্বার সিরিজ। তো আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে, কারণ এই 4টি টাইপ করলে, মানে আগের একটি আর আজকের 4টি টাইপ করলে সিরিজ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তার মানে বলতে পারো দুটো ক্লাসের মধ্যে আমি তোমাদের সিরিজ কমপ্লিট করে দিচ্ছি। এর বাইরে সিরিজের কোনো টাইপ হয় না। আর যে ভিডিওগুলো আমি করবো, প্রত্যেকটা মনে রাখবে যে প্রত্যেকটা কোশ্চেন টাইপ ওয়াইজ হবে। একই কোশ্চেন বারবার রিপিট কিন্তু আমি করাবো না, কারণ যেহেতু স্টুডেন্টদের আমি প্রথম দিকেই বলেছিলাম যে খাতা নিয়ে নোটস ডাউন করে নেবে এবং পুরোপুরি টাইপ ওয়াইজ হবে, মানে নোটস আকারে সমস্ত কিছু চলবে। তো প্রথমটা হচ্ছে লেটার সিরিজ করাবো, তারপর অ্যালফাবেট নাম্বার সিরিজ, মানে দুটো মিক্সড করে যেটা, তারপরে হয় কন্টিনিউয়াস লেটার সিরিজ, খুব গুরুত্বপূর্ণ। যেমন কোথাও দেওয়া আছে এ গ্যাপ বি গ্যাপ সি, এখান থেকে আমাদের এই গ্যাপগুলোকে বের করতে হয়। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো তুমি। নাম্বার 4 যেটা, প্রত্যেকটা এক্সামে এই পার্টটা আমরা দেখি। ভিডিওটির এই অংশটাতে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে হবে যে ভিডিওটির গুরুত্ব কতটা আছে। সে ডাব্লিউপি বলো, এসএসসি জিডি বলো, রেল বলো, যে সমস্ত এক্সামে তুমি বসো, ইভেন ডাব্লিউবিসিএস এ বসো, সিজিএল এ বসো, সব সময় এই সিরিজটা আমরা পাবোই। এসএসসি জিডিতেও 3-4টে পর্যন্ত দিয়ে দেয়। আর এটা থেকে আমাদের রং নাম্বার সিরিজ, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ধরতে প্রবলেম হয়। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কোশ্চেন নিচ্ছি। প্রথম লেটার সিরিজ থেকে কয়টা কোশ্চেন করবো, তারপর নাম্বার সিরিজ, রং নাম্বার সিরিজ, এভাবে করবো। তো লেটার সিরিজ থেকে এখানে বলেছে কি হবে, দুটো গ্যাপ আছে। তুমি প্রথমে কি করবে, প্লেস ভ্যালু বসাও। টি হচ্ছে আমাদের 20, ওয়াই 25, বি 2, জি 7, আর হচ্ছে 8। তাহলে দেখো তো 20 থেকে 25 কত বাড়লো? +5। 20 থেকে 25 কত? +5। তো 25 থেকে বি বা 2 কত বাড়লো? এখানে বলেছে +3, কত হয়েছে? +3। কি আর বুঝলাম +3? কারণ y এর পর কত আসে? z। y এর পর আসে z। আবার যদি আমি কন্টিনিউ করি a b, তাহলে y থেকে আমি বলতে পারছি b। তাহলে বলতো 1 2 3, তাহলে কত বাড়লো? এখানে 3 বার। এই জায়গাটা বুঝতে পেরেছো? z a b 3 বার। তো তারপর দেখো এখানে কত হলো? b থেকে g, মানে 2 থেকে 7, আবার কত? 5 বার। তাহলে এখান থেকে আমি প্যাটার্নটাকে ধরতে পারছি না। এখান থেকে প্যাটার্নটা আমি কি বললাম? +5 +3, তাহলে +5। এবার কত হবে? তাহলে এবার হবে +3। g এর সাথে যদি +3 করি, তাহলে হয়ে যায় 10। 10 মানে হচ্ছে আমাদের j। কত হবে? j। ঠিক আছে, +5 +3 +5 +3, তাহলে আবার কত হবে? +5। তো 10 এর থেকে +5 করলে হয়ে যায় 15। 15 নাম্বার এটা হচ্ছে ও, তার মানে কোশ্চেন মার্কে বসবে j আর ও। 10 নাম্বার লেটার আর 15 নাম্বার লেটার বসবে। +5 +3 +5 +3, এই প্যাটার্ন ফলো হচ্ছে। তাহলে জি এর থেকে +5 করলে j, j এর থেকে +3 করলে হচ্ছে j, আর j এর থেকে +5 করলে হচ্ছে আমাদের ও। তার মানে হচ্ছে j ও, মানে অপশন এ ইজ দা রাইট আনসার। দেখো এইভাবে কিন্তু কোশ্চেনগুলো দেখে মনে হতে পারে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন কিন্তু ইজি। মন দিয়ে দেখো, তাহলে কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে। তারপরে দেওয়া আছে VSPM কোশ্চেন মার্ক জি। তো এই জি এর এখানে কি হবে, এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তো আমি প্রথমে করতে পারি কি, প্লেস ভ্যালু বসাতে পারি। প্লেস ভ্যালু বসালে দেখো কত হচ্ছে। ভি হচ্ছে 22 নম্বর লেটার, এস 19 নম্বর লেটার, বি হচ্ছে 16, এম হচ্ছে আমাদের 13, আর জি হচ্ছে 7। তাহলে তুমি দেখো এখান থেকে গ্যাপ বের করে কত হচ্ছে। 22 থেকে 19 কত হলো? -3। 19 থেকে 16 -3, 16 থেকে 13 -3,
তার মানে বলতে পারি আমি প্যাটার্নটা যে চলছে এটা কিসের প্যাটার্ন, -3 প্যাটার্ন। তাহলে আমি এখান থেকেও -3 করে দেবো। -3 করলে 13 থেকে -3 করলে 10 নম্বর লেটার, 10 নম্বর লেটার কত হয়ে যায়, জে। আমি বলতে পারি এখানে কি হবে, জে। আবার এখান থেকে -3 করলে দেখো হয়ে যাচ্ছে কত, 7 নম্বর লেটার, জি। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন বি বা জে। সে তুমি সিরিজে বলো বা কোডিং ডিকোডিং এ বলো, নেক্সট টাইম যখন কোডিং ডিকোডিং শুরু করবে প্রত্যেকটা জায়গা তোমরা দেখবে যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যদি বুঝতে না পারো তুমি তাদের কোডগুলোকে বসিয়ে দেবে, তাহলে আমার কাছে অনেকটা জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আর কোড যদি না বসাও, যাদের এই কোডগুলো মুখস্থ আছে দেখে দেখে বলতে পারো 4 পারলো, 3 পারলো, 2 15, 1 15, তাদের কিন্তু স্পিডটা অনেকটা হাই হবে, স্পিডটা অনেকটা বাড়বে। তো তোমাকে বলবো প্রথম থেকে তুমি এগুলো কোডগুলো মুখস্থ করার চেষ্টা করো, আয়ত্ত করার চেষ্টা করো। তো কোডগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায় তোমার এইটা লেখার টাইমটা বেঁচে যাবে, এক্সামে অনেকটা কম সময় এগুলোর সাথে ডিল করতে পারবে। পরের কোশ্চেনে দেখো দেওয়া আছে, এই কোশ্চেনে এই এত বড় একটা সিরিজ দেওয়া আছে, আমাকে বলেছে এখানে কত কত হবে, এই কোশ্চেন মার্ক দেওয়া আছে আর এই কোশ্চেন মার্ক দেওয়া আছে। এটা একটু ধ্যান দিয়ে দেখবে, কারণ এই ধরনের কোশ্চেন যখন আসে হতে পারে খুব ইজি, আবার হতে পারে একটু ডিপ্লোমেটিক হতে পারে। এই কোশ্চেনটা তুমি ফলো করো, এতটাও ইজি নয়। তো আমি করতে পারি কি, প্রথমে প্লেস ভ্যালু বসাবো, বি 2, জি 7, এল হচ্ছে 12, জেড হচ্ছে 26, ইউ 21, পি 16, কিউ 17, ভি 22, 1, কে হচ্ছে 11, এফ 6, 1, 6, কে 11, তারপর হচ্ছে পি 16, কিউ 17, এল হচ্ছে 12। ঠিক আছে, এবার তুমি বোঝো তো যেখান থেকে কত বাড়লো আর কত কমলো, একটু প্যাটার্ন কিছু একটা আছে। তুমি দেখো যদি বলো যে ক্রমাগত বৃদ্ধি হয়েছে, হয়নি, ক্রমাগত হ্রাস হয়েছে, হয়নি, আপস এন্ড ডাউন আছে, কোথাও বৃদ্ধি হয়েছে, কোথাও হ্রাস হয়েছে, আবার কোথাও সেম আছে। এত বড় প্যাটার্ন যদি থাকে তুমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। 2 থেকে 7 কত বলতো, +5, 7 থেকে 12 প্লাস কত, 5। ঠিক আছে, দেখো তো আর কোথায় কোথায় প্যাটার্ন আছে, আমি এক করে ছেড়েছি, 26 থেকে 21 -5, আবার এখানে আছে -5। তাহলে দেখো +5 -5 একটা প্যাটার্ন, আবার দেখো এখান থেকে +5, তারপর এখানে কত আছে আমাদের 22, আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে +5। দেখো 22 হচ্ছে ভি, 22 এর থেকে 1 কত হচ্ছে, +5 হচ্ছে, 22 থেকে 26 জেড 4 বাড়লো, তারপর আবার অল্টারনেট দিকে এবারে কত হচ্ছে 5। ঠিক আছে, এখান থেকে কমলো কত, -5 -5, আবার দেখো এক করে ছেড়ে দিয়ে +5 +5, এখান থেকে দেখো কত হয়েছে, এখান থেকে হচ্ছে -5। বাস। তো এবার তুমি দেখো এখানটা আমি কোশ্চেন মার্কটা পরীক্ষায় যদি হতো আমার অ্যাপ্রোচটা কি হতো, পরীক্ষায় অ্যাপ্রোচটা হতো আমি অনায়াসে করতে পারতাম। দেখো দুটো জোড়া আছে না +5 -5 এর, তাহলে এখান থেকে একটা করে গ্যাপ যাবে, এখান থেকে এটা কি হবে -5 হবে। যেটা বলতে যাচ্ছি একটু বোঝো, জোড়া করে এক ঘর গ্যাপ, তারপর আমরা নিচ্ছি +5 -5 হচ্ছে। দেখো পুরোটা কি একবার সিরিজ আছে না, মাঝে একটা করে গ্যাপ আছে, তাহলে কোশ্চেন মার্কের একটা গ্যাপ হবে। এটা +5 এর প্যাটার্ন ছিল, এটা কত -5 হবে। তাহলে আমি বলতে পারি কিউ যেহেতু আছে 17, তার এটা কত হবে, তার আগে হচ্ছে আমাদের +5, 17 থেকে 5 বাড়লে কত হচ্ছে 22 নাম্বার এটা এখানে হবে, তার থেকে -5 কত কত হচ্ছে আমাদের 17 হচ্ছে। তো 22 নাম্বার এটা আমরা কত বলতে পারি, ভি কত হবে, ভি ভি হচ্ছে 22, তার থেকে -5 করলে 17, তার থেকে -5 করলে কত হচ্ছে 12। এবার ভি তো পেলাম, দেখো ভি অপশনে শুধু একটাই রয়েছে, তার মানে অ্যানসার আমাদের কত, ভি ইউ হওয়া উচিত। যদি পরীক্ষায় এই কোশ্চেনটা নিয়ে বসো, এই ধরনের অপশনই থাকে, তুমি এখান থেকে বলতে পারো ভি ইউ হবে, কিন্তু পরেরটা কত হবে সেটা আমরা জানি না। তাহলে একটু প্যাটার্ন বোঝার চেষ্টা করি, এবার কি হতে পারে এখানে, রিজনিংটা একটু ডিপ্লোমেটিক। দেখো কি কি হতে পারে এখানে, এখানে রয়েছে 12, এখানে রয়েছে 17, তো আমি এখানটা ছেড়ে দিয়ে করছি 12 থেকে 17 কত হলো, +5। ঠিক আছে, আবার দেখো 17 থেকে যদি আমি, তুমি কয় ঘর গ্যাপ নিয়েছি মাঝে, 1 2 3, 3 ঘরের মাঝে ডিফারেন্স নিয়েছি, তাহলে 3 ঘর ডিফারেন্স 1 2 3 কত হচ্ছে 6, 17 থেকে 6 প্যাটার্ন ফলো করছেন না। তাহলে আমি করতে পারি এখানে দেখো এই এক ঘর আগে যাবে, পি থেকে তুমি যেতে পারো
কে তে দেখো কত হলো -5। প্যাটার্নটা যে ছিল +5 -5, এটা এখানেও কন্টিনিউ হয়েছে। আমি এল থেকে কিউ গেলাম +5, এক ঘর আগে নাও, পি থেকে -5, তাহলে +5 -5। এবার কে এর আগে এক ঘর নেবে, এটা কত হবে +5 মানে হচ্ছে কত এফ। ঠিক আছে, এফ এর থেকে এক ঘর আগে নেবে, +5 ছিল, এটা কত হবে -5। তো -5 যদি করো দেখো এখানে 22 চলে আসছে। 1 এর থেকে -5 করলে কত হয় 22। কারণ কি 1 আছে, 1 এর থেকে যদি ব্যাক ক্যালকুলেশন করো তাহলে ওদিকে 4 এদিকে 5। এবার আমার দেখো তো 22 নাম্বার এটা ছিল, তার আগে নেব পি এর থেকে, এটা কত ছিল, এটা ছিল -5, তাহলে এটা +5 করবে এখানে। +5 করলে পি হচ্ছে 16, আর +5 করলে 16 প্লাস কত হচ্ছে আমাদের 21 নাম্বার এটা হচ্ছে দেখো ইউ। তাহলে এখানে বসছে কত ইউ, এখানে বসবে কত ইউ, এই দেখো ভি ইউ অ্যানসার। যেটা আমি করালাম তুমি ঠান্ডা মাথায় পুরোটা তোলো, তোলার পর এই প্যাটার্নটা বোঝার চেষ্টা করো কি করেছে। +5 -5 নিচেরটা বোঝা যাচ্ছে, বাট উপরে যে বৃদ্ধি হয়েছে হ্রাস হয়েছে এটা একটু ডিপ্লোমেটিক। কি দেখো, প্রথমে এল থেকে কিউ নিলাম, মাঝে কত ঘর 3 ঘর, আবার পরে এক ঘর আগে নিলাম পি থেকে কে নিলাম, আবার তার এক ঘর আগে এ থেকে এফ নিলাম, তার এক ঘর আগে এ থেকে আমি নিলাম ভি, যেটা কোশ্চেন মার্ক ছিল। তো তার থেকে এক ঘর আগে পি থেকে আবার কত ইউ, তার মানে অ্যান্সার হবে ভি। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্যাটার্ন। এই প্যাটার্নই পরীক্ষায় আসে বিভিন্ন এক্সাম। নেক্সট দেখো কি বলেছে, ডি বি জে এ ডি ওয়াই আছে। এটা রয়েছে আমাদের অ্যালফাবেটিক্যালি সিরিজ, কিন্তু সেটা কি আছে, অনেকগুলো অ্যালফাবেট একসাথে আছে। তো এই ক্ষেত্রে তুমি করবে কি, ফার্স্ট লেটার তুলনা করবে, সেকেন্ড লেটার তুলনা করবে, থার্ড লেটার তুলনা করবে। তো সেই ক্ষেত্রে দেখো ফার্স্ট বি থেকে ডি -2, ডি থেকে সরি +2, এটা ডি ই এফ, ঠিক আছে +2, তাহলে জি এইচ আই জে কে আছে বি ডি ডি ই এফ জি, এটা হচ্ছে +3। জি থেকে কে, কে হচ্ছে 11, জি হচ্ছে আমাদের 7, তার মানে হলো প্লাস কত 7 থেকে 11 +4। দেখো প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করো, +2 +3 +4, ফার্স্ট লেটারটা প্লাস হচ্ছে। তাহলে আমি এখান থেকে যে ফার্স্ট লেটারটা নেব এটা কত হবে +5 হওয়া উচিত, +2 +3 +4। যদি না বোঝো তাহলে প্লেস ভ্যালু বসাও, 2 4, জি হচ্ছে 7, কে হচ্ছে 11। দেখো 2 থেকে 4, 2 4 থেকে 3 7, 7 থেকে 4 11। তাহলে 11 থেকে 5 যোগ করে কত আমাদের হচ্ছে 16 নাম্বারটা কত হচ্ছে পি, 16 নাম্বারটা কত হচ্ছে পি, পি দিয়ে সব অপশন আছে, তাহলে বাকি আমাদের করতে হবে। এবার তুমি সেকেন্ড লেটার আসো, জেড থেকে ওয়াই কত হলো -1, ওয়াই থেকে এক্স মানে জেড হচ্ছে 26, ওয়াই হচ্ছে কত 25, আর এক্স হচ্ছে কত আমাদের 24। তাহলে এখানে কত হলো -2, ঠিক আছে। আর ডাব্লিউ কত হচ্ছে আমাদের, ডাব্লিউ হচ্ছে আমাদের ইউ ভি ডাব্লিউ কত হচ্ছে 23। তার মানে হচ্ছে আমাদের 26 থেকে 25, 1 25 থেকে 1 24, 24 থেকে 1 23, তার মানে এটা কত হচ্ছে -1। তার মানে মাঝে যেটা ছিল -1 এর -1 এই জায়গাটা বোঝো। তাহলে ডাব্লিউ থেকে যদি -1 করে দেই তাহলে কত নম্বর এটা হবে, ডাব্লিউ হচ্ছে 23, 22 নাম্বার এটা, 22 নাম্বার এটা কত হচ্ছে ভি, পিভি দিয়ে অ্যানসার দেখো একটাই হচ্ছে ডি নাম্বার, পিভি দিয়ে অ্যানসার একটাই হচ্ছে, সেটা কত ডি নাম্বার। এইবার দেখো তাহলে শেষেরটা কত কিউ হওয়া উচিত, মেলাও তুমি এ থেকে ই কত ভালো +4 হলো, ই 5 নাম্বার, আই কত 9, 5 থেকে 9 মানে এটা হচ্ছে +4 কারণ বারবার লিখতে কালি দিলে একটু মানে একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তোমরা একটু কম্প্রোমাইজ করে নেবে, ঠিক আছে, যে দেখে নেবে ব্যাপারটা কি হচ্ছে, না যে হিচিবিচি না আমাদের ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখো 1 থেকে 5, 4 বারো 5 থেকে 9, 4 বারো 9 থেকে 13, 5 বারো, তাহলে আমি 13 থেকে কত বাড়াবো 4 বাড়াবো, মানে এটা 4 বাড়ছে, 5 কেন হচ্ছে 4 বাড়াবো, 13 থেকে 4 বাড়ালে কত 17 নাম্বার এটা, 17 নাম্বার এটা হচ্ছে আমাদের কিউ, এই দেখো তাহলে হচ্ছে পিভি। এই ধরনের যদি থাকে তাহলে তোমরা একটু ফার্স্ট লেটার তুলনা করবে, সেকেন্ড লেটার তুলনা করবে, থার্ড লেটার তুলনা করবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে।
তো আমি বললাম ফার্স্ট লেটার, যখন ফার্স্ট লেটার সেকেন্ড লেটার তুলনা হয়ে গেল, দেখো অ্যান্সার কিন্তু চলে আসবে। এবার পরীক্ষায় গিয়ে আমরা দেখবো কি সবগুলো অ্যান্সার পিপি দেওয়া আছে, তাহলে পুরোটা না করলে পরীক্ষা থেকে আমরা আয়ত্তই করতে পারি না যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার পুরোটা কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট সেম একটা দেওয়া আছে, তো এইটা না একটু ইজি আছে, একটু দেখো ইজি আছে। কি আছে দেখো, জেড এক্স ওয়াই ডাব্লিউ ভি টি ইউএস, তো ক্রমাগত বৃদ্ধি হয়েছে না কমেছে? কমেছে। আবার দেখো জোড়ায় আছে, তাহলে আমি বলতে পারি জি থেকে কত হলো এইচ, একটু ভালো করে দেখবে জি এইচ, তারপর কত আই জি, দেখো তো প্যাটার্নটা তাই আছে কিনা। জি থেকে এক ঘর ছেড়ে দিল, আবার আই থেকে এক ঘর ছেড়ে দিলাম, কত জে। এখানে কিছু একটা হবে ও পি কিউ আর, তারপরে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো মাঝে কোনো সংখ্যা কি গ্যাপ গিয়েছে? যায়নি। দেখো এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জাস্ট প্যাটার্নটা বুঝো, এক করে ছেড়ে দিবে। তো আমি করতে পারি এখানে জে, তাহলে এখানে কত আই জে দেওয়া আছে, তাহলে এখানে কত হবে কে, তারপর এক করে ছেড়ে দিয়ে কত হবে এখানে এল, তারপর এখানে কত হবে এম, এখানে হবে কত এম। এইটা হবে প্যাটার্ন, কারণ জে তো ছিল, কোনো গ্যাপ আছে নেই। জে থেকে এক করেছে জে, আই জে কে এল এম এন, তাহলে এন এল এম কে, এন এল এম কে মানে অপশন ডি ইজ দা রাইট আনসার। প্যাটার্ন পুরো ইজি, কিন্তু তোমার যদি প্যাটার্ন প্র্যাকটিস না থাকে প্রপার, তাহলে পরীক্ষায় গিয়ে কিন্তু এই প্যাটার্নগুলো মিলছে না। দেখো সব কোশ্চেন এল কে এম কে এল এন দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে এটা। নেক্সট দেখো কি আছে, নেক্সট এবার দেখো আমি বাকি যে নিয়েছি সেটা আমাদের নিয়েছি অ্যালফাবেট নাম্বার সিরিজ। অ্যালফাবেট নাম্বার সিরিজ, কারণ পুরোপুরি অ্যালফাবেট সিরিজ আমরা বললাম এই ধরনের অ্যালফাবেট সিরিজ হয়। এইবার নাম্বার সিরিজ, এবার দেখো তোমরা একটা কথা বলে দিচ্ছি, কনসেপচুয়াল ক্লাসগুলো না, কনসেপ্ট একদম আমি বেসিক থেকে ধীরে ধীরে বোঝাবো। আর এটার উপর যে প্র্যাকটিস ক্লাসগুলো আসছে, সেই প্র্যাকটিস ক্লাসগুলো একটু স্পিডে হবে, কারণ প্র্যাকটিস ক্লাসগুলো এত ধীরে নেওয়ার কোনো মানে হয় না। তো তোমরা কনসেপচুয়াল ক্লাসগুলো দেখবে ভালোভাবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। তারপর তুমি যে প্র্যাকটিস ক্লাসগুলো আমি করাচ্ছি সেখানে তো সমস্ত মিক্সচার আছে, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তুমি অনেকটা হলে না এই জিনিসগুলো বুঝতে পারবে। যে সিরিজ থেকে দেখবে প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে আমি দুটো তিনটে সিরিজ থাকে, তো সিরিজটা তোমার কমপ্লিট হয়ে গেল, তো সিরিজ থেকে তুমি অঙ্ক পারবে, রিজনিং পারবে। এবার অঙ্ক আমি গড় রেখেছিলাম আগের দিন, তো গড় কমপ্লিট হলে গড়ের অঙ্ক কিন্তু পারবে। এবং আস্তে আস্তে যতটা কমপ্লিট হতে থাকবে তত দেখবে তোমার মধ্যে কনফিডেন্স আসবে, প্র্যাকটিস ক্লাস ভালো হবে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে প্র্যাকটিস ক্লাস কিন্তু ফলপ্রদ হবে না। এবার দেখো আমি বলেছি এই ধরনের একটা অ্যালফাবেট নাম্বার সিরিজ, এখানে কি থাকবে অ্যালফাবেটও থাকবে নাম্বারও থাকবে। তো অ্যালফাবেট নাম্বার দুটোই যদি থাকে তুমি দেখবে অ্যালফাবেট অ্যালফাবেট কি হয়েছে, নাম্বার নাম্বার কি হয়েছে। দেখো 6 থেকে 9 কত বাড়লো +3, 9 থেকে 14 কত বাড়লো +5, 14 থেকে 21 প্লাস বাড়লো কত বলতো 7। দেখো তাহলে প্যাটার্ন ভালো হয়েছে। 3 5 7 পরেরটা কত হলো 9, মানে 2 2 করে নিচ্ছে বা বিজোড় সংখ্যা। তাহলে 21 থেকে যদি তুমি যোগ করো হচ্ছে 9, তার মানে বলতে পারি ফার্স্ট কত আসবে 30। এবার দেখো 30 দিয়ে একটাই অপশন আছে, তার মানে অপশন সি হতে পারে, হতে পারে মানে এটা মিলাতে হবে। এবার তুমি দেখো আই জেড কে এল থেকে এম কত বাড়লো +1, ঠিক আছে। এম এন ও প্লাস কত 2, ঠিক আছে। এম এন ও পি কিউ আর প্লাস কত আছে 3, তাহলে এখানে কত হবে প্লাস, এখানে হবে +4। কারণ দেখো 1 2 3 4, তো আর হচ্ছে আমাদের 18, 18 এর সাথে +4 যদি করো তাহলে কত হচ্ছে ভি, মানে 22 নাম্বার এটা। তার মানে হচ্ছে আমাদের 30 ভি ইজ দা রাইট আনসার। তাহলে দেখো হচ্ছে মিক্স সিরিজগুলো আছে, মিক্স সিরিজগুলো কি আছে নাম্বার নাম্বার দেখবে, আবার অ্যালফাবেট অ্যালফাবেট দেখবে, তাহলেই কিন্তু পারবে। আর যদি সব হ্যাপাজার্ড করে নাও তাহলে হবে না। প্রপার প্রসেস দেখো কি করে। পরের কোশ্চেনটি দেখো, সেই ক্ষেত্রে বলেছে আমাদের যে x1 v9 t25 আর p হচ্ছে 81। তো এই কোশ্চেনটা তুমি যদি দেখো যে x এর সাথে 1 এর মনে হচ্ছে সম্পর্ক আছে, v এর সাথে 9 এর আছে, t এর সাথে 25 এর আছে, p এর সাথে 81 আছে, না এদের কোনো সম্পর্কই তুমি খুঁজে পাবে না। তো সেই ক্ষেত্রে তুমি করতে পারো কি যে আগে নাম্বারটা দেখাবে 1 9 25 কোন সংখ্যা 81। এবার বলো তো 1 9 25 81 এগুলো কি সংখ্যা? এগুলো বর্গ সংখ্যা। তার মানে বলতে পারি
এটা হচ্ছে 1 স্কয়ার, এটা 3 স্কয়ার, এটা 5 স্কয়ার, এটা 9 স্কয়ার। তাহলে যে স্কয়ার গুলো হচ্ছে নাম্বার, সেগুলো কিসের? বিজোড় সংখ্যা। তাহলে এটা কত হবে? 5 2 কত হবে? 7, 7 সাথে কত? 49। তাহলে এখানে কত হবে? 49 হবে নাম্বার। 49 মানে একটি অপশনে রয়েছে অপশন ডি ইজ দ্য রাইট आंसर। তো এবার দেখি যে আমার অ্যালফাবেটটা কি আছে। x v t p সব হ্রাস হয়েছে, প্লেস ভ্যালু বসাও। x হচ্ছে আমাদের 24 আর v 22 20, তাহলে এটা হচ্ছে 16। তার মানে এখানে 2 2 করে হ্রাস হচ্ছে। 18 নম্বর, এটা 18 নম্বর, এটা কত হচ্ছে? r। তাহলে হচ্ছে r 49 দেখো রাইট आंसर। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে ধীরে ধীরে তুমি প্র্যাকটিস করো, দেখবে ঠিক হয়ে যাবে। এইবারও সেম দেওয়া আছে, নাম্বার আছে, অ্যালফাবেট আছে। তো আমি এক কাজ করি, নাম্বারগুলোকে না আলাদা করে নিই, কারণ নাম্বারগুলো এখানে আছে আর অ্যালফাবেট আছে। তাহলে কত আছে? 1 2 6 21 88 আর আছে 445। এবার আমি বলতে পারি যে নাম্বারগুলো কিভাবে বৃদ্ধি হয়েছে। তুমি গুণ করে যোগ করে দেখো। আমি ওই মুহূর্তেগুলো উপরেগুলো আগে দেখে নিয়েছি। দেখো অপশনে প্রত্যেকটা এনএস 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 আছে। তাহলে এই পরীক্ষায় যদি আসতো তুমি নাম্বারটাকে আগে দিয়ে করতে, কারণ প্রত্যেকটা অপশনে অ্যালফাবেট এনএসই আছে, তার মানে সেটাই হবে। তো এখানে আমি অ্যালফাবেটটা দেখি। জেড 26, এক্স হচ্ছে 24 আর ভি 22, টি 20, আর হচ্ছে 18, তাহলে পি হচ্ছে 16। তাহলে এখানে যে প্রথম লেটারটা পাবে সেটা কত হবে? 14 নম্বর লেটার। 14 নম্বর লেটার কত? এম, সরি এন। তো এন তো আসলে এবার দেখো এস, দেখো এখানে 1 4 7 তারপরে 10 13 16। তাহলে প্রথম থেকে বৃদ্ধি হলো কত? +3 +3 +3 +3 +3। তাহলে দ্বিতীয় যে লেটারটা আছে সেটা কত করে? +3। পি এর থেকে যদি আমি +3 করি তাহলে কত নম্বর লেটার হবে? 19 নম্বর লেটার। 19 নম্বর লেটার কত হচ্ছে? এস। ঠিক আছে, তাহলে এনএস পাওয়া গেল। এবার তুমি দেখো নাম্বারটা কত, প্যাটার্নটা একটু বোঝো। যোগ করে কোনো কিছু হয় না, তাহলে গুণ করেছো। 1 এর সাথে 1 কে গুণ করলে কত হয়? 2 হয়। মানে 1 সাথে 1 গুণ করলে কত? 1 হয়। কিন্তু আরো 1 হচ্ছে, আমি বলতে পারি কি 1 নিলাম ইনটু 1 কত হচ্ছে? 1, এর সাথে +1 করলাম, তাহলে কত হচ্ছে? 2। একটু প্যাটার্নটা বোঝো। 1 আছে, 1 এর সাথে আমি 1 গুণ করলাম, আবার যোগ করলাম কত? 1। তাহলে 2 আছে, তাহলে আমি করতে পারি 2 এর সাথে গুণ করব 2, তাহলে কত হচ্ছে? 4, আবার যোগ করে দেব 2, তাহলে কত হচ্ছে? 6। তাহলে প্যাটার্নটা কত ছিল? গুণ 2 যোগ 2, তাহলে 6 আছে। 6 এর সাথে কত করব? গুণ 3 গুণ 3 6 18 যোগ কত করব? 3, তাহলে কত হচ্ছে? 21। তাহলে এটা কত করব? 4। তাহলে দেখো 4 দিয়ে 21 কে গুণ করলে কত হচ্ছে? কত হয় আমাদের? 84 যোগ 4 করলে কত হয়? 88। দেখো প্যাটার্নটা বোঝো। 2 গুণ 2 যোগ 3 গুণ 3 যোগ 4 গুণ 4 যোগ, তাহলে এটা কত হয়েছে? এটা 5 গুণ into 5 যোগ, তাহলে 88 কে যদি তুমি 5 গুণ করো তাহলে কত হয়? 424। 5 যোগ করে কত হয়? 445। তাহলে এখান থেকে যে অ্যানসারটা আসবে সেটা কত গুণ হবে? 6 গুণ হবে, 6 যোগ হবে। তাহলে 445 যে আছে এটাকে 6 গুণ করলে কত হয়? 5 6 30 0 4 6 24 27 2 4 6 24 2 26 2670। তার সাথে যোগ হলো কত? 6। তার মানে বলতে পারি 2676 ইজ দ্য রাইট आंसर। তার মানে এনএস থাকলো সাথে কত হলো? 2676। 2676 কোথায় কোথায় আছে? বি আছে, সি আছে, দুটো আছে। বিটাকে আমি কেটে দিলাম, বললাম আমি সি, মানে একই আছে 2676। তাহলে সি ইজ দ্য রাইট आंसर। তাহলে বুঝতে পেরেছো যে অ্যালফাবেট নাম্বার মিক্স থাকলে অ্যালফাবেটের সাথে অ্যালফাবেটের সম্পর্ক হবে, নাম্বারের সাথে নাম্বারের সম্পর্ক হবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। নেক্সট দা বলেছে C3 E5 G7 I9। এটা দেখো অ্যাকচুয়াল প্লেস ভ্যালু দেওয়া আছে, অ্যাকচুয়াল প্লেস ভ্যালু দেওয়া আছে। C 3 নাম্বার, E 5 নাম্বার, G 7 নাম্বার, I 9 নাম্বার। তাহলে দেখো এটা কত? 3 5 7 9, তাহলে 2 করে প্লাস হয়েছে, 2 করে প্লাস হয়েছে। তাহলে আমি 9 এর থেকে প্লাস 2 করলে কত হবে? 11 নম্বর এটা। 11 এর সাথে আমার 2 যোগ করলে কত নম্বর? 13 নম্বর এটা। তো 11 নম্বর এটা কত হয়? K, তার মানে K 11। 13 নম্বর এটা কত হচ্ছে? M, কত হচ্ছে? 13। তাহলে এটা হচ্ছে রাইট आंसर। রাইট आंसर মানে অপশন ডি ইজ দা রাইট आंसर। অপশন ডি ইজ দা রাইট आंसर। তাহলে বুঝতে পেরেছো প্যাটার্নটা? এটা ইজি প্যাটার্ন ছিল, এটা ইজি ছিল। নেক্সট দেখো, লং নাম্বার সিরিজ মানে কি?
রং নাম্বার সিরিজটা কি? রং নাম্বার সিরিজ মানে এর মধ্যে কোনটা ভুল। দেখো কোথাও কি কোশ্চেন মার্ক দেওয়া আছে, কোথাও শূন্যস্থান দেওয়া আছে, নেই। তাহলে তোমাকে দেখতে হবে কোনটি ভুল। তাহলে দেখো তো ক্রমাগত বৃদ্ধি পেয়েছে না? তাহলে যদি বৃদ্ধি পেয়ে থাকে 10 থেকে 5 থেকে 10 প্লাস 5, 10 থেকে 17 প্লাস 7, 17 থেকে 28 প্লাস কত হচ্ছে আমাদের 11, তাই না? 11। তাহলে দেখো এটা 5, দেখো একটু বোঝো, 5, 7 পরেরটা বিজোড় সংখ্যা হলে কত হতো? 9 হওয়া দরকার ছিল, কিন্তু হয়েছে কত? 11। তার মানে বলতে পারি এটা মৌলিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে পরেরটা যে হবে, পরেরটা কত বৃদ্ধি পাবে? তাহলে পরেরটা কত বৃদ্ধি হবে? 13 বৃদ্ধি হবে। কিন্তু 28 আর 13 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কত? 1 আর হচ্ছে 41 হওয়া উচিত। তার মানে এটাই ভুল আছে, এই 42ই ভুল আছে। যদি এটা মৌলিক সংখ্যা সিরিজ হতো, ক্রমাগত বৃদ্ধি হতো, তাহলে 11 পর 13 বৃদ্ধি হতো। তাহলে 28 এর সাথে 13 বৃদ্ধি হলে কত? 41, কিন্তু 42। দেখি প্যাটার্নটা মিলি। তাহলে এখান থেকে এখানে কত বৃদ্ধি হবে? এখানে বৃদ্ধি হবে 17। হ্যাঁ, একদম ঠিক মিলে গিয়েছে, কারণ 41 এর সাথে 17, তাহলে পরেরটা হবে 19, তাহলে প্লাস কত হবে? 19। তাহলে 58 এর সাথে 19 যোগ করে 77, একদম ঠিক। তার মানে 42 হচ্ছে রাইট অ্যান্সার, যেটা কিনা ভুল আছে। তার মানে 42 এর জায়গায় কত হতো? 42 এর জায়গায় 41 যদি হতো তাহলে আমি বলতাম এই সিরিজটা একদম ঠিক আছে। বুঝতে পেরেছো? রং নাম্বার সিরিজ বের করাটা একটু ডিপ্লোমেটিক হয়, সেই জন্য পুরো গ্যাপটা ভালো করে দেখতে হয়, নাহলে না মনে হবে না বুঝতেই তো পারছি না কোথায় ঠিক বা কোথায় ভুল। নেক্সট 50, 51, 47, 56, 42, 65, 29। তাহলে দেখো বৃদ্ধি পেয়েছে আবার হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে। তাহলে দেখো 50 থেকে 51 কত বাড়লো? প্লাস 1। আবার 51 থেকে 47 কত হলো? মাইনাস 4, প্লাস 1 মাইনাস 4। তো তারপর দেখো আবার কত হচ্ছে? 47 থেকে 56, 47 থেকে 56 মানে কত? প্লাস 9, ঠিক আছে, 9 হলো। আবার 56 থেকে 42, 56 থেকে 42 আমাদের মাইনাস হয়েছে কত? 56 থেকে 42 মানে হচ্ছে 4, 14 মাইনাস হয়েছে। কিন্তু দেখো 1, 4, 9 এগুলো কি সংখ্যা বলো তো? এগুলো সব বর্গ সংখ্যা, কিন্তু 14 তো বর্গ সংখ্যা আসলো না। তাহলে তুমি এখান থেকে দেখি বিয়োগ করলে কত হয়? 65 থেকে 29, 65 থেকে 29 বিয়োগ করলে হচ্ছে আমাদের 6, এখানে 36। তাহলে এটাও কি সংখ্যা? বর্গ সংখ্যা। তার মানে বর্গ সংখ্যায় প্লাস হয়েছে, বর্গ সংখ্যায় মাইনাস হয়েছে, এটা মাইনাস। তার মানে আমি বলতে পারি, দেখো এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস প্লাস 3 স্কয়ার, ঠিক আছে। তো পরেরটা কত হতো? মাইনাস 4 স্কয়ার হতো না? মাইনাস 4 স্কয়ার হতো, ব্যাপারটা বোঝো। তো তারপর এখান থেকে এখানে দেখো যদি এটা মাইনাস 4 স্কয়ার হতো তাহলে কত মাইনাস হতো? এটা 16 মাইনাস হতো। 16 যদি মাইনাস হতো তার মানে এটা হতো কত? 40। কত হতো? 40। এবার দেখো 40 এর সাথে এটা কত প্লাস হতো? 40 এর সাথে প্লাস হতো কত? মানে 40 হতো, তারপরে 65 হতো, তারপর কত হতো? 29। তাহলে 40 এর সাথে প্লাস হতো কত? 25, 25 মানে কাজ স্কয়ার 5 স্কয়ার, আবার মাইনাস হতো কাজ স্কয়ার 36 মানে 6 স্কয়ার। এই দেখো প্যাটার্ন এটা হতো। তাহলে যেখানে আমি দেখতে পাচ্ছি 42 আছে সেটা হতো কত? অ্যাকচুয়ালি 40। যদি 40 হতো দেখো প্যাটার্ন ফলো করতো, প্লাস 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে কত হলো? মাইনাস 4 স্কয়ার করলে 40 এর থেকে, মানে 56 থেকে মাইনাস 4 স্কয়ার মানে 16 মাইনাস কত হতো? 40। আবার 40 এর সাথে প্লাস 5 স্কয়ার 25 করলে 165 হতো। 65 থেকে 34 বিয়োগ করে কত হচ্ছে? 29। তাহলে এখানে ভুল কতটা আছে? ভুল আছে আমাদের 42। 42 মানে হচ্ছে সি হচ্ছে রং আনসার। তো নেক্সট কোশ্চেন দেখা আছে কন্টিনিউয়াস লেটার সিরিজ। এটি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন এক্সামের জন্য, কারণ সদ্য তোমরা যে ধরনের এক্সাম দিচ্ছ, ডাব্লিউপি, কেপি কনস্টেবল, রেলওয়ে, এসএসসি জিডি, সিএসএসএস, সিজিএল, ডাব্লিউবিসিএস, সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে। এই ধরনের কোশ্চেনগুলো কি হয়? মাঝে গ্যাপ দেওয়া থাকে, এখান থেকে কোন সংখ্যাটি হবে সেটা অপশন থেকে নিয়ে পুট করতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো এদেরকে কিভাবে ডিল করবে। প্রথমে দেখবে মনে করো সংখ্যা থাকবে 15টি, সংখ্যাগুলো কাউন্ট করবে, দেওয়া আছে 16টি, দেওয়া আছে 12টি, এরকম সংখ্যা দেখবে দেওয়া থাকবে, মানে এক কথায় যৌগিক সংখ্যা দেওয়া থাকবে। তো সংখ্যাগুলোকে গুনবে, গোনার পর তাকে মৌলিক উৎপাদক পার্ট করে ভাঙার চেষ্টা করবে। যেমন দেখো 15টি হলে তুমি 5টি করে নিতে পারো, 3টা 5 অথবা 3টি করে নিতে পারো, এইভাবে নিতে পারো।
তো তোমাকে দেখতে হবে কোনটা ঠিক, সেটা কি 5-এর প্যাটার্নে নিয়েছে নাকি 3-এর প্যাটার্নে নিয়েছে। 16 হলে তুমি 8টি নিতে পারো অথবা 4টি করে নিতে পারো। 12 হলে তুমি 4টি করে নিতে পারো অথবা 3টি করে নিতে পারো, 4বার নিতে হবে। তোমাকে দেখতে হবে কোন প্যাটার্নটি ফলো হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী অ্যাপ্রোচ করতে হবে। তাহলে আমি আগে দেখবো এখানে আমাদের কোন সংখ্যাটি কতগুলো আছে। তাহলে সংখ্যাগুলো কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে মোট কতগুলি নাম্বার আছে? 15টি। 15টিকে আমি 5টি করেও ভাঙতে পারি অথবা 3টি করেও ভাঙতে পারি। তাহলে আমাকে দেখতে হবে যে কোন প্যাটার্নটি ফলো হয়েছে। অপশন দেখবে, কোশ্চেন দেখবে, দেখার পর বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে যে কোন প্যাটার্নটি ফলো হয়েছে। তাহলে যদি 5টি নেই, এ বি সি বা বি আর সি আছে, আবার 3টি করে নিলে হবে। এখানে দেখো 3টি করে এলে কোশ্চেনটা মিলে যাবে, কারণ দেখো কোশ্চেনে সব এবিসি 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 রয়েছে, অন্য কিছু রয়েছে নেই। অপশনে এবিসি ছাড়া কিছু নেই। তাহলে আমি 3টি করে যদি নেই, তাহলে দেখো এবিসি প্যাটার্ন হতে পারে, এ বি সি প্যাটার্ন হতে পারে। তাহলে দেখো পুরোটা দেওয়া আছে না বি সি এ। তাহলে আমি এক কাজ করি, যেখানে মানে প্যাটার্নটা অ্যাকচুয়ালি হচ্ছে এ বি আর সি, এদের তিনজনকে রাখতে হবে। তাহলে যেখানে বি আর সি আছে সেখানে এ নিয়ে নেব, যেখানে সি আর বি রয়েছে সেখানে কত নিব? আমাদের এ নিব। তাহলে এ বি এখানে নেই কত? সি। সি বি এটা পুরোই আছে। এ বি রয়েছে এখানে নেব কত? সি। বি সি রয়েছে এখানে নেব কত? এ। সি এ রয়েছে এখানে নেব কত? বি। তাহলে আসলো কত? সি সি এ বি। এইটা আসলো অ্যান্সার। তাহলে অ্যান্সার মানে কত হচ্ছে? সি সি এ বি, অপশন ডি তে রয়েছে। এইভাবে এগুলো অ্যাপ্রোচ করতে হবে। তোমাকে দেখে বুঝতে হবে যে কিভাবে অ্যান্সারটা হয়েছে, কিভাবে আমি এটাকে মেলাতে পারি। 15টি নিতে পারো, 16টি নিতে পারো, 22টি নিতে পারো। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে থাকবে 23টি, এটা তো মৌলিক সংখ্যা উৎপাদকে কমা যাবে না, এটা এক্সেপশনাল হবে। তার আছে 19টি, এটা এক্সেপশনাল হবে। এখানে কি হবে? দুটো চারটে আলাদা আলাদা নাম আছে, একটা দুটো আলাদা হতে পারে। পুরো প্যাটার্ন দেওয়া আছে, তার মধ্যে একটি দুটো আলাদা হতে পারে। দেখো পরেরটা বলেছে এল ইউ এ জেড এন এ প্লাস। প্রথম কাজ যেটা, সেটা দেখো কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18। মোট কতগুলি আছে? 18টি। মোট আছে আমাদের 18টি। তো 18টিকে আমি ভাঙতে পারি কটি করে? 6টি করে ভাঙতে পারি, আবার 3টি করেও ভাঙতে পারি। এবার এটা কথা বোঝো, 3টি করে ভাঙলে মোট কয়টা হবে প্যাটার্ন? মোট এমন করে 6টি হয়ে যাবে। আবার আমি 9টি করেও নিতে পারি, 9 দুগুণে 18। তো এর মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে? আমি 6টা করেই নেব, কারণ 6টা করে নিলে হতে পারে কোনো প্যাটার্ন। তাহলে এই গ্যাপগুলোতে একটি সংখ্যা হবে 1 2 3 4 5 6। আচ্ছা 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এটা হচ্ছে 6, 1 2 3 4 5 6। এবার বোঝো তো, দেখো প্রত্যেকটি শেষে কত? জেড আছে না, আবার শুরুতে কত আছে? এল। তোমাকে দেখে বুঝতে হবে, যদি একই সিরিজ হয় তাহলে দেখো 2 নম্বরে পি আছে, এখানে কত আছে? পি। তাহলে এখানে আমি পি বসাতে পারি। জেড এর আগে পি আছে, তাহলে দেখো ইউ এ পি জি। আবার দেখো এল এর পরে কিছু নেই, এল এর পরে এটা এল দিতে পারি, এল এর পরে এন, এল এন এ। আচ্ছা এল এন ইউ এ পি জেড, এল এন ইউ এ পি জেড, এল এন ইউ এ পি জেড। তাহলে দেখো একটা দেখে আরেকটা বুঝতে পারি আমি, যে এখানে যেহেতু পি আছে তাহলে এখানেও এটা কত আছে? পি। তার মানে বুঝতে হবে যে এখানে ওটা কত হবে? পি হবে। এখানে এল রয়েছে, এখানেও এল রয়েছে, এটা এল, তার মানে এখানে কত হচ্ছে? এল। এখানে কি আছে? এন, এখানে এন বসাতে পারি। মানে একটা দেখে আরেকটা তোমাকে বুঝতে হতে পারে যে কোনটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এমন ভাবে তোমাকে বুঝতে হতে পারে কি হতে পারে, কোনটা বসালে প্যাটার্নটা ফলো হচ্ছে। তাহলে এখানে দেখো অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো এন পি এল ইউ জেড এন এ। তাহলে এটা কোথায় রয়েছে? এন পি এল ইউ জেড এন এ, একটি অপশন রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো ইজি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু পারবে না। নেক্সট দেখো আমাদের বলেছে কত নাম্বার নিয়েছে? আর টি এস এক্স এস। আচ্ছা প্রথম কাজ আমি দেখি যে কতগুলো লেটার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি রয়েছে। তাহলে 16টি থাকলে না তুমি এক কাজ করতে পারো, 8টি করে হতে পারে, 4টি করে হতে পারে, কিন্তু খুব বড় নেবে না আর খুব ছোট নেবে না। তাহলে আমি করতে পারি কি? 4টি করে নিতে পারি, 4 4 16। ঠিক আছে, 4টি করে নিতে কত হয়? 8টি
কিছু একটা হবে এখানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখো তো কি প্যাটার্ন ফলো করতে পারে। এস এক্স ড্যাশ জেড, এখানে দেখো দুটো গ্যাপ আছে, ওয়াই জেড আছে, আবার এখানেও জেড নেই এখানেও জেড নেই। এখানে একটু ভালো করে বোঝো, এখানে কি হতে পারে, এখানে এই প্যাটার্নটা এইটা সেম আছে একটু দেখো, আবার এটা আর এটা সেম আছে একটু দেখো ভালো করে, কারণ এখানেও জেড আছে এখানেও জেড আছে, এখানেও আর টি আছে এখানেও টি এক্স ওয়াই আছে। তাহলে দেখো আর টি এক্স কিছু একটা হবে, এখানে আর নেই টি এক্স ওয়াই, তাহলে এখানে আর বসাতে পারি। তাহলে প্যাটার্নটা কি হলো আর টি এক্স ওয়াই, তাহলে এখানে কত আছে আর টি এক্স ওয়াই। এবার দেখো এস এক্স কিছুটা ওয়াই, এখানে ওয়াই জেড আছে, তাহলে আমি এখানে এস এক্স দিতে পারি, এস এক্স ওয়াই জেড, বাস দেখো কি হচ্ছে ওয়াই ওয়াই আর এস এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়াই আর এস এক্স, মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো অনেক অনায়াসে অনেক ইজিলি আমি করতে পারি যদি আমার প্র্যাকটিস থাকে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মিলেছে। তো এই ছিল আমাদের সিরিজের উপর প্রপার ক্লাস। তোমরা দেখবে যে যেখানে মক টেস্ট দাও বা অন্যান্য বই খুঁজে দেখো, সিরিজ এর বাইরে কিছু হয় না। আজকে যেগুলো বোঝালাম সিরিজ তোমার হলে মনে রাখবে 5টি টাইপেরই সিরিজ হয়। এই 5টি টাইপের সিরিজই বিভিন্ন ধরনের প্র্যাকটিস বুকে বিভিন্নভাবে দেওয়া আছে। এবার সিরিজের কনসেপ্ট তুমি বুঝলে, এবার তোমার দরকার হচ্ছে প্র্যাকটিস। এবার তুমি সিরিজের উপর কোনো মক টেস্ট নাও, সিরিজের উপর বই থাকলে বই নিয়ে সিরিজ নিয়ে বসো, পুরো বইটা ভালো। এরকম করবে না 10টি 5টি কোশ্চেন করলাম হয়ে যাচ্ছে হয়ে যাবে না, পুরো বই একবার না 10 বার 15 বার 20 বার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তোমার ওই ফ্লুয়েন্সিটা আসবে। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।